খুব কাছ থেকে তাকালে দেখা যায় ডাইনোসরটি আসলে তার মুখ দিয়ে জমি চাষ করছিল ট্রাক্টরের চেয়েও অনেক বেশি দক্ষতার সাথে। তারপর তার মুখটি একটি স্প্রিংকলারে রূপান্তরিত হয়েছিল, অনায়াসে 5 একর জমিতে জল দেয়। ঠিক তখনই তার স্ত্রীর আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল, তাদের শাবকগুলো ডিম ফোটার আগেই। যখন দুটি ছোট ডাইনোসরের আবির্ভাব ঘটে, তারা শেষ বিশাল ডিমটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে। নিশ্চিত ছিল যে এটি একটি মোটা বাচ্চা হবে, কিন্তু পরিবর্তে একটি রোগা ভীতু প্রাণীর আবির্ভাব ঘটে, এমনকি হাঁটতেও পারে না। শীঘ্রই তার বড় ভাই বোনেরা মাঠে কাজ করতে সক্ষম হয়, কিন্তু দা জুয়াংকে মুরগি খাওয়ানোর মতো ছোট ছোট কাজে নিযুক্ত করা হয়। তার কাপুরুষতার কারণে তাকে নিয়মিতভাবে মোরগ দ্বারা নির্যাতন করা হতো। যাই হোক, এই বর্ধিত পরিবারের মধ্যে একটি চিহ্ন রেখে যাওয়ার নিয়ম ছিল, যারা অবদান রাখত তারাই তাদের চিহ্ন রেখে যেতে পারত। অনেক প্রচেষ্টার পর তার বড় ভাই বোনেরা তাদের চিহ্ন রেখে যাওয়ার অধিকার অর্জন করে, কিন্তু মুরগিদের খাওয়ানো দা জুয়াং কেবল অসহায়ভাবে দেখতে পেত। দা জুয়াংকে যোগ্যতা অর্জনে সাহায্য করার জন্য তার বাবা তাকে একটি কাজ দেন, একজন খাদ্য চোরকে ফাঁদে ফেলা এবং তারপর একটি লাঠি দিয়ে তার মাথা ভেঙে ফেলা। তার লক্ষ্য মাথায় রেখে দা জুয়াং একজন চালাক ব্যক্তির মতো কাজ করে, হাতে লাঠি ধরে চোরের আগমনের অপেক্ষায়। ফাঁদটি চালু হয়, চোরকে নিচে আটকে ফেলা হয়। এখন যোগ্যতা অর্জনের জন্য তাকে কেবল লাঠি দিয়ে আঘাত করতে হয়েছিল। যাই হোক, দা জুয়াং দয়ালু, নিজেকে তা করতে বাধ্য করতে পারেনি। পরিবর্তে সে ফাঁদটি সরিয়ে দেয় এবং চোরকে পালাতে দেয়। তার বাবা ক্ষুব্ধ হয়ে ছুটে গিয়ে চোরের পিছনে ধাওয়া করে। যাই হোক, পাহাড়ের মুখে ঝড় ওঠে এবং নদী উত্তাল হয়ে ওঠে। কোন কথা না বলে তার বাবা দা জুয়াংকে উঁচু স্থানে ঠেলে দেন, কিন্তু নিজেই ডুবে যান। তার বাবা চলে যাওয়ার সাথে সাথে তার মা নিজেই পরিবারের ভরণ পোষণ করেন। বোঝা কমাতে দা জুয়াং ঘরের কাজ ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু সেদিনই চোর ফিরে আসে। তাকে দেখে ক্ষুব্ধ হয়ে দা জুয়াং তাকে হত্যা করার জন্য বদ্ধপরিকর হয়ে তাকে তাড়া করে। তারা যখন তাড়া করছিল, তখন দা জুয়াং দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। যখন সে আবার জেগে ওঠে, তখন সে ইতিমধ্যেই একটি উপত্যকায় ছিল এবং বন্য লোকটি একটি পাহাড়ের উপর ছিল। তাকে ধরার জন্য দা জুয়াং পাহাড়ের উপরে উঠেছিল, কিন্তু যখন সে উঠেছিল তখন সে দেখতে পেল যে সে তার বাড়ির পথ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তখনই সে বুঝতে পেরেছিল যে একটি বাড়ি থাকা কতটা ভালো লাগছে। অন্তত তাকে এই ধরনের খাবার নিয়ে চিন্তা করতে হয়নি। কিন্তু যখন সে ঘুমাচ্ছিল, তখন কেউ তাকে খাবার এনে দিল। এই ছোট্ট বন্য প্রাণীটিকে ভালো করে দেখুন। ছোট ডাইনোসরটিকে খুশি করার জন্য সে তাকে সব ধরনের খাবার এনেছিল, কিন্তু ছোট ডাইনোসর এই জীবন্ত প্রাণীদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। দা জুয়াংকে ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়া থেকে বাঁচাতে ছোট্ট বন্য সাপটি তাকে কিছু বুনো ফল এনেছিল। এমনকি একজন মাও এর চেয়ে বেশি চিন্তিত হতে পারেনি। দা জুয়াং এক গুচ্ছ নিয়ে সন্তুষ্ট না হয়ে আরেকটি চাইছিল, কিন্তু ছোট্ট বন্য তাকে একটি পাহাড়ের কাছে নিয়ে গেল। ফল পেতে দা জুয়াং এর পিছনে পিছনে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু অবশেষে একটি পাহাড় তাকে আটকে দেয়। ছোট্ট বন্য দা জুয়াং এর পিছনে এসে তার গোড়ালি কামড় দেয়, ফলে একটি ডাইনোসর সেতু তৈরি হয়। ছোট্ট বন্য সরাসরি দা জুয়াং এর পিঠ ধরে হামাগুড়ি দিয়ে চলে যায়। তার পিছনে থাকা দা জুয়াং যখন তার সামনের ফলের গাছটি তাকে আকৃষ্ট করে, তখন সে অভিশাপ দিতে যাচ্ছিল। দা জুয়াং উপরে ওঠার পর সে ছোট্ট বন্যের তাকে থামানোর প্রচেষ্টা উপেক্ষা করে একটি কামড় দেয়। অবতরণের পর বিষাক্ত সাপটি দা জুয়াং এর দিকে ছুটে যায়। এই মুহূর্তে ছোট্ট বন্য ছুটে বেরিয়ে আসে এবং তাৎক্ষণিকভাবে বিষাক্ত সাপটিকে আঘাত করে। সাপটি চতুর ছোট্ট বন্য মানুষটির কাছে সম্পূর্ণ অসহায় ছিল এবং পরবর্তীতে সে তাকে ছিটকে ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। তার সামনে ছোট্ট বন্য মানুষটিকে দেখে দা জুয়াং এর প্রতিশোধের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে নিভে যায় এবং সে তাকে একটি নামও দেয়, জিয়াওবা। এরপর জিয়াওবা তাকে তিল নিয়ে খেলতে নিয়ে যায়। দা জুয়াং এটা দেখে গভীরভাবে নিঃশ্বাস ফেলল, সমস্ত তিল উড়িয়ে দিল। পরের সেকেন্ডে তিলগুলি তার উপর হামাগুড়ি দিয়ে উঠল এবং দা জুয়াং ভীত হয়ে সরাসরি হ্রদে পড়ে গেল। জিয়াওবা তাকে বাঁচাতে ডগি প্যাডেল দিয়ে সাঁতার শেখাল। যাই হোক, তীরে পৌঁছানোর পর দা জুয়াং জিয়াওবাকে ধন্যবাদ জানাতে তাকে কিছু অজানা বন্য ফল খাওয়ালেন, কিন্তু উভয়ই মায়া করতে শুরু করলেন। সেই রাতে দা জুয়াং তাকে জোনাকির সাথে খেলতে নিয়ে গেল এবং তার পরিবারকে মাটিতে টেনে আনলো। জিয়াওবা তাকে খুব কাছ থেকে অনুকরণ করেছিল, কিন্তু তার বাবা মা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। পরের দিন আবহাওয়া খারাপ হয়ে গেল এবং বিদ্যুৎ চমকে তার বাবার মৃত্যুর স্মৃতি ফিরিয়ে আনলো। ভীত দা জুয়াং ঘুরে দৌড়ে গেল, অবশেষে একটি গাছের গর্তে লুকিয়ে রইল। কিন্তু ঝড় শেষ হয়ে গেলে সে দেখতে পেল যে তাকে বাড়ি নিয়ে যাওয়া নদীটি অদৃশ্য হয়ে গেছে এবং এখন সে তার বাড়িটি একেবারেই খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে তিনটি টেরোসর তার সামনে এসে দাঁড়াল এবং দাবি করল যে তারা ঝড়ের পরে উদ্ধারকারী দল। দা জুয়াং তাদের কথা বিশ্বাস করল এবং আটকে পড়া কাঠবিড়ালিটিকে উদ্ধার করতে সাহায্য করল, কিন্তু পরের সেকেন্ডে কাঠবিড়ালিটি টেরোসরের খাবার হয়ে উঠল। দা জুয়াং প্রতিক্রিয়া জানাল এবং পালিয়ে গেল। যখন সে ধরা পড়ার কথা ছিল, তখন সে খুব দূরে একটি তৃণভোজী ডাইনোসর দেখতে পেল। দা জুয়াং সরাসরি তার দিকে দৌড়ে গেল। যখন সে কাছে গেল, তখন সে দেখতে পেল যে এটি আসলে দুটি টাইরানোসরাস রেক্স। ভালো করে দেখুন, ডাইনোসরটি টাইরানোসরাস রেক্সের খাবার হতে চলেছে, কিন্তু পরের সেকেন্ডে টাইরানোসরাস রেক্স এটিকে উপরে তুলে নেয়। দেখা যাচ্ছে যে এই দুটি টাইরানোসরাস রেক্স রান্না করা যায় এবং তারা এখানে পশ্চিমে ঘুরে বেড়ানো গরুর পাল খুঁজে পেতে এসেছে। দা জুয়াং ভাবলেন এটা কি জিয়াওবায়ের শক্তি নয়। তিনি সরাসরি জিয়াওবাকে পাঠালেন টাইরানোসরাস রেক্সকে পশুপাল খুঁজে পেতে সাহায্য করার জন্য। তারা দ্রুত পালটি খুঁজে পেল, কিন্তু তাদের মধ্যে লুকিয়ে থাকা একদল ধূর্ত প্রাণী, তাই দা জুয়াংকে তাদের প্রলুব্ধ করার জন্য নিযুক্ত করা হয়েছিল। সে একটি পাথরের কাছে পৌঁছেছিল, তার বড় মুখ ঘেউ ঘেউ করতে পারছিল
ছিল না। নিচের অদম্য জিয়াও বাডু তার কাছ থেকে একটি কামড় খেয়েছিল। কিছুক্ষণ পর ঝোপ থেকে বেশ কিছু ড্রাগন বেরিয়ে আসে। যখন তারা বড় দলটিকে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই টাইরানোসরাস রেক্স তাদের গিয়ে ফেলে। ভীত গরুগুলো মাটিতে পড়েছিল। শক্তিশালী লোকেরাও ভয় পেয়ে পাথরের আড়ালে লুকিয়ে পড়েছিল। শক্তিশালী লোকদের সামনে ওয়াংলি কিছুটা অসুবিধায় পড়েছিল। পাশের শক্তিশালী লোকেরা ভয় পেল না এবং ড্রাগনটিকে আক্রমণ করার জন্য ছুটে গেল। এইভাবে তারা সফলভাবে গরুগুলোকে ধরে ফেলল এবং দা ঝুজাংও তার ভয় কাটিয়ে উঠে টাইরানোসরাস রেক্সকে গরুগুলোকে মারতে সাহায্য করল। এই সময়ে সে দরজার কাছে উঁচু পাহাড় দেখতে পেল, তাই সে পারফরম্যান্সের দিকে এগিয়ে গেল। কিন্তু সে যেতে যেতে আকাশ আবার বৃষ্টি শুরু করলো এবং মেঘের মধ্যে সাদা কিছু দেখা গেল। আবার সেই ঘৃণ্য টেরোসরাস হয়ে উঠল এবং তাদের লক্ষ্য খুব স্পষ্ট ছিল। তারা সত্যিই ছোট দলটিকে হত্যা করতে চেয়েছিল এবং তারা বড় দলটিকে পাহাড়ের নিচে ঠেলে দিল। দা জুয়াং কঠোর লড়াই করে পাথরগুলো একপাশে টেনে নিয়ে গেল। তার মন হারানোর ঠিক আগের মুহূর্তে সে তার বাবার সাথে দেখা করার কথা বলেছিল এবং তার বাবাও তাকে বলেছিলেন। দয়া করে বললেন, তুমি এখন আরো মহানের কাছে যাও। পারমাণবিক সরঞ্জামগুলিও তার বাবার পাঠানো স্বপ্নে পরিণত হয়েছিল। সে সানকে খুঁজে পেতে কঠোর পরিশ্রম করেছিল এবং সফলভাবে জিয়াওবাকে খুঁজে পেয়েছিল, যে এখন একটি গাছের গুঁড়িতে আটকা পড়েছিল। কেউ তাদের দুজনকে হত্যা করার জন্য ছুটে এসেছিল, কিন্তু সে নিজেই তাদের ধরে ফেলেছিল। বাতাসে সে সরাসরি গাছের উপর তার লেজ তুলেছিল এবং আরো দুজনকে হত্যা করেছিল। একমাত্র অবশিষ্ট টেরোসরের দিকে তাকিয়ে দাজুয়াং বাতাসের শব্দ করেছিল। বিশেষ প্রভাবের বিষয়বস্তু পূর্ণ টেরোসর যখন হতবাক ছিল, তখন জিয়াওবা অন্যজনের ডানা কেটে ফেলেছিল। হো জুয়ান জিয়ানফুকে এমনকি জ্বলে ফেলে দিয়েছিল। কিন্তু এই সময়ে তার পিছনের বন্যাও ছুটে এসেছিল। আমার জিয়াওবার জন্য দাজুয়ান তার সমস্ত শক্তি দিয়ে তার দিকে ছুটে যায় এবং শেষ মুহূর্তে জিয়াওবাকে সফলভাবে হত্যা করে। কিছুক্ষণ সংগ্রামের পর তারা আবার বাড়ির দিকে হেঁটে যায়। ঠিক যখন তারা বাড়ি ফিরতে যাচ্ছিল, তখন খুব দূরে বন্য পুরুষদের একটি পরিবার উপস্থিত হয়েছিল। দা জুয়ান লোকদের ছেড়ে দেওয়ার জন্য মিনিবাসে প্রবেশ করে এবং ইউসাং মিনিবাসটিকে তাদের দিকে ঠেলে দেয়। অনিচ্ছুক বিদায়ের পর মিনিবাসটি তাকে এসকর্ট করে নিয়ে যায়। পুরুষদের দূরে সরিয়ে দেওয়া হয়েছিল এবং দা সে সফলভাবে বাড়ি ফিরে এসেছিল। দা জুয়াং এর ফিরে আসা দেখে তারা চারজন আবার একত্রিত হয়েছিল।